হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্পেশাল প্রফেশনাল 3D লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো এই টেক্সটটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের ইমেজ সাইজ নিতে হবে। 3 ডটে ক্লিক করার পর এই যে দেখেন ইমেজ সাইজ, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই, এই জন্য ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখন এই অপশনটিতে ক্লিক করার পর এই যে শেপ অপশন, এখান থেকে আপনার প্রয়োজনীয় শেপগুলো নিয়ে কিন্তু আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো আমি আজকের যে ডিজাইনটা ইন্ট্রোতে দেখাইছি সেই ধরনের ডিজাইনটা করবো। এই জন্য সর্বপ্রথম আপনাদের এরকম সার্কেল শেপ নিতে হবে। তো এটার কালার গ্রেডিয়েন্টের থেকে এরকম একটা কালার দিয়ে দিবেন। এখন এই শেপটিকে 3D এবং গ্লোসি একটা ভাব দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন ইমবোস অপশন, এটাতে ইনেবল করার পর অনেকেরই শেপটা নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে ছোটো বড়ো করলে একটা সময় আপনার শেপটা ঠিক হয়ে যাবে। তারপর এই অপশনগুলো নাড়াচাড়া করে আপনি প্রফেশনালি আপনার গ্লোসি একটা ভাব কিন্তু এখানে দিতে পারবেন। তো দেখেন আমি যেরকমভাবে নাড়াচাড়া করতেছি এরকমভাবেই কিন্তু আপনার এই ডিজাইনটা অর্থাৎ আপনার অপশনের উপরে ভিত্তি করবে, আপনার ক্রিয়েটিভিটির উপরে ভিত্তি করে এটা আপনি দিয়ে দিতে পারবেন যে কতটা গ্লোসি আপনি চান। তো দেখেন এরকমভাবে কালারগুলো কিন্তু চেঞ্জ হবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করবেন। এখান থেকে ব্লার রেডিয়াসটা আপনি বাড়িয়ে দেওয়ার পর এক্স পজিশনটাকে একটু মাইনাস করে দিবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করতে হবে। তো এক্স পজিশনটাকে আপনারা 15-এর কাছাকাছি রেখে দিতে পারেন, ওয়াই পজিশনটাকে আপনারা 10 বা 15-এর কাছাকাছি রেখে দিতে পারেন। তো এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, এই জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে কালার অপশনে যাওয়ার পর আপনি গ্রেডিয়েন্টের থেকে একই কালারটা সিলেক্ট করে দিবেন। তো এখন দেখেন প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। এখন আমাদের টেক্সটগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের যে লেটারগুলো আছে এবং কি লোগোটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে টেক্সট অ্যাড করার পর আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি কিন্তু এখানে সুন্দর করে লিখে নিতে হবে। এখান থেকে আমি জাস্ট একটা নেম লিখে দেখাচ্ছি, একে গ্রাফিক্স ডিজাইন। তো প্রথমে আমরা একেটা ডিজাইন করব, তারপর গ্রাফিক্স ডিজাইনটা লিখে নিব। তো এটাকে আমরা টেক্সটের সাইজের থেকে বড় করে নিব, কিংবা আপনার এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলোতে টান দিয়ে কিন্তু ছোটো বড় করা যায়। তো এখন এটাকে ফন্ট দিতে হবে। ফন্টই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো ফন্ট থাকলেও মাই ফন্টে আসতে হবে। মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং উপরের দিকে থাকেন একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ফন্টটির নাম সেক্টর, SECTAR সেক্টর। এটা লিখে আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে কিন্তু এই ফন্টটি পেয়ে যাবেন। তো আপনাদের এরকম আসলে আপনারা পেডিংয়ের থেকে এটাকে হালকা একটু এরকমভাবে লেফট পেডিং এবং রাইট পেডিংটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফুল টেক্সটটা কিন্তু দেখতে পারবেন। এখন কালার অপশন থেকে আপনার কালার দিয়ে দিতে হবে। আমি যেই কালারগুলো ইউজ করতেছি এরকমভাবে যদি আপনি কালারগুলো ইউজ করেন তাহলে কিন্তু প্রফেশনাল একটা ডিজাইন আপনারাও করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি ইয়েলো এবং রেড কালারটি ব্যবহার করবো, এই জন্য আমি রেড কালারটি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভিউয়ার্স ফন্টের কথা বললাম, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই ফন্টটা পেয়ে যাবেন। ফন্টের নাম সেক্টর, আমি কিন্তু দেখাই দিলাম। তো সেটা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখন নিচে আমি গ্রাফিক্সটা লিখে দিব, একে গ্রাফিক্স। এটাকে কিন্তু প্রফেশনাল 3D ডিজাইন দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার এই ডিজাইনটা প্রফেশনালি লুকস আসবে না। তো এখান থেকে গ্রাফিক্সটা সুন্দর করে লিখে নিতে হবে ভিউয়ার্স। তো আপনারা আপনাদের নামের লেটারগুলো ব্যবহার করে কিন্তু এই ধরনের লোগো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন, কিংবা ফেসবুক পেজ বা প্রোফাইলেও কিন্তু এই ধরনের লোগো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন এটার থেকে আমি 3 ধরনের কালার দিব, অর্থাৎ কালারগুলো মিক্স করে ব্যবহার করলে কিন্তু আপনার ডিজাইনটা আরও প্রফেশনাল মনে হবে। আমি দেখাচ্ছি কীভাবে কালারগুলো চেঞ্জ করবেন। তো প্রথমের 3টা অক্ষর আমি রেড কালার দিলাম, মাঝখানের যে অক্ষরগুলো থাকবে অর্থাৎ লেটারগুলো সেগুলোকে আমি অন্য একটি কালার দিয়ে দিব, তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো দেখেন এটা চেঞ্জ করলাম। এখন শেষের 2টা কালার আমি চেঞ্জ করে দেবো, অর্থাৎ শেষের 2টা লেটারের কালার অন্য একটি কালার দিয়ে দেবো। এখান থেকে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে দেবো। তো এখন এটাকে প্রফেশনালি গ্লোসি এবং 3D ডিজাইন দেওয়ার জন্য কিন্তু ভিউয়ার্স এইগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, তাহলে আপনার 2বার কষ্ট করতে হবে না। অর্থাৎ একবার কিন্তু একেতে গ্লোসি ভাব দিতে হইতো, আরেকবার ডিজাইন গ্রাফিক্সের মধ্যে একবার দিতে হইতো। এই জন্য আপনি যদি মার্চ করে নেন তাহলে একবার এটাতে গ্লোসি ভাব কিন্তু দিতে পারবেন। তো ইমবোস অপশনটি চালু করার পর অনেকের লেখাটি নষ্ট হয়ে যেতে পারে, তারপর লেখাটি ছোটো বড় করলে একটা সময় আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। তো দেখেন লেখাটির মধ্যে কিন্তু একটা গ্লোসি ভাব এসে পড়ছে, এটাকে কিন্তু 3D ডিজাইন দিতে হবে। তো 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করতে হবে। এটার কালারটা একটু কমে গেছে, তো কালারটা ব্রাইট করার জন্য আপনি কালার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে দেবেন। এখন 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করে নিতে হবে।
এটাকে ইনেবল করার পর এখান থেকে আপনার এক্সপোজিশনটাকে হালকা মাইনাস করে দিবেন। 10 এর কাছাকাছি বা 15 এর কাছাকাছি রেখে দিতে পারেন। ওই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো দেখেন এখন কিন্তু এটা 3D ডিজাইন হয়ে গেছে। তো ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।